আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে একটি টপিকের উপর আলোচনা করব, যেটি ইতিমধ্যে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল। তো সেই বিষয়টা হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টর 9 নম্বর রোডে একটি ঘটনা ঘটছিল রাত্রেবেলা। তো আপনারা অনেকেই সেই ভাইরাল ভিডিওটা দেখছেন যে কতজন বকাটে পোলাপান তারা স্বামী স্ত্রীর উপর বড় দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে অ্যাটাক করতেছিল। সেই সময় স্ত্রী স্বামীকে বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল। তো সেই বিষয়টা নিয়ে দুইটা পক্ষ তৈরি হয়েছে। তো আমার আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এই দুইটা পক্ষ নিয়ে কথা বলা। তো সোশ্যাল মিডিয়াতে যে দুইটা পক্ষ হলো, একটা হচ্ছে যে পুরুষকে বলতেছে যে পুরুষ কাপুরুষের মতো, পুরুষ ইঁদুরের মতো স্ত্রীকে না বাঁচিয়ে পালিয়ে রয়েছে। আরেকটি পক্ষ হচ্ছে যে এমন একটি স্ত্রী যেন সকলেই পায়, সকলের কপালে যেন আল্লাহ পাক লিখেন এরকম একজন স্ত্রী। এখানে দুইটা পক্ষ হচ্ছে এরকম যে স্বামীর মতো যেন কোনো স্বামী না হয়, আর এই স্ত্রীর মতো যেন স্ত্রী সবারই হয়। তো আমার মতে বুঝছেন, এইখানে কাপুরুষও না, বিড়ালের মতো লুকিয়ে রয়েছে এমনকি ইমোশনাল যেরকম স্ত্রী হওয়া যোগ্য এরকমটা কোনো কিছুই না। আমার মতে কি জানেন, আমার মতে হচ্ছে যে এখানে পুরুষ উপস্থিত বুদ্ধি কাটাইতে পারছে। আমার মাথাটা কিন্তু সেখানে কাজ করছে যে দেখেন, একটি পুরুষের উপর কিন্তু সরাসরি অ্যাটাক করা হয় যে কোনো কিছু ক্ষেত্রে। তখন একটা পুরুষের উপর অ্যাটাক করতে কিন্তু বেশিক্ষণ ভাবে না, মানুষ চিন্তা করে না, মুহূর্তের মধ্যেই কিন্তু অ্যাটাক করে ফেলতে পারে। তো এইখানে কিন্তু সেই উপস্থিত বুদ্ধিটাই কিন্তু স্বামী উনি নিজের মাথায় কিন্তু কাটাইছেন। তো দেখেন এইখানে স্বামী যে বুদ্ধিটা কাটাইছে, তখন স্ত্রীও কিন্তু সেই পরিস্থিতি কিন্তু স্বামীকে সেই বুদ্ধিটাতে কিন্তু রক্ষা করতে পারছে। কারণ স্ত্রী কিন্তু সামনে যখন দাঁড়াইছে, তখন কিন্তু আপনারা দেখবেন যে দুইটা বখাটে ছেলে সন্ত্রাসী যারা ছিল, তারা কিন্তু স্ত্রীর সামনে দাঁড়ানোর পর কিন্তু তারা তাকে অ্যাটাক না করে কিন্তু তারা চলে গিয়েছে। তো এই বুদ্ধিটা কিন্তু বেশিরভাগই অনেক ক্ষেত্রে কাটানো হয়। যেরকম আমি জুলাই অভ্যুত্থানের মধ্যে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের একটা স্পেসিফিক উদাহরণ আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন সহজে। কারণ যখন তারা আন্দোলন করেছিল শিক্ষার্থীরা, তখন কিন্তু মেয়েদেরকে সবার সামনে দিয়েছিল। সামনে দেওয়ার কারণটা কি জানেন? সামনে দেওয়ার কারণ হচ্ছে পুলিশ সরাসরি মেয়েদেরকে অ্যাটাক করবে না, আক্রমণ করবে না। যদিও আক্রমণ করে, তখন ছেলেরা তাদেরকে ঘিরাও করে তাদেরকে রক্ষা করতে পারবেন। এখানে কিন্তু মূল উদ্দেশ্য যে মেয়েদেরকে সামনে দিছে, মেয়েরা আগে বিপদে পড়বে, মূলত কিন্তু বিষয়টা এখানে না। তো এই স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু সেই বিষয়টা হয়েছে যে স্বামী আগে দাঁড়ায় নাই, স্ত্রী সামনে দাঁড়ায় স্বামীকে ঢাল হিসাবে দাঁড়ায় স্বামীকে বাঁচাইছে। এটা কিন্তু স্ত্রী এবং স্বামীর উভয়ের একটি উপস্থিত বুদ্ধি। তো সেই বুদ্ধিটা অবশ্যই প্রশংসনীয়। এখানে কোনো আবেগের কোনো কথা নয়, এখানে যে আবেগ ইমোশনের কোনো কথা এরকমটা কিন্তু না। আরেকটি সত্যি কথা কি জানেন, যে বিপদের সময় কিন্তু আবেগ ইমোশন কিন্তু কাজ করে না। যে মেয়েটা তার স্বামীর আবেগের পইরা ইমোশনে পইরা তাকে ঢাল হিসাবে দাঁড়াইছে, কিন্তু এরকম না। ছেলেটাকে বিপদ থেকে বাঁচানোর জন্যই কিন্তু মেয়েটা স্বামীর ঢাল হিসাবে কিন্তু দাঁড়াইছেন। স্ত্রী যে উনি কিন্তু স্বামীর ঢাল হিসাবে বিপদ থেকে বাঁচানোর জন্যই কিন্তু সেই বুদ্ধিটা কাজে লাগাইছে। আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা এটা নিয়ে ইমোশন এবং স্বামী স্ত্রীর মধ্যে একটি আলাদা দ্বন্দ্ব বা এরকম স্বামী হওয়া কি প্রয়োজন, এরকম স্ত্রী পেলে ভাগ্যটা হয়তো অনেক পরিবর্তন হয়ে যাইতো, জীবনে অনেক কিছু করে ফেলতেন। দেখেন ভাই, এগুলো না কইরা তাদের যে উপস্থিত বুদ্ধি, সেটা কিন্তু প্রশংসা করা অবশ্যই যোগ্য। কারণ এগুলো নিয়ে বেশি মাতামাতি না কইরা আপনারা তাদের বুদ্ধিটাকে, তার উপস্থিত যে বুদ্ধিটা কাজে লাগাইছে, সেটা নিয়ে আপনারা পক্ষ করতে পারেন। কারণ এগুলো নিয়ে কিন্তু আসলে বেশি আহামরি মাতামাতির কোনো কিছু নাই। তারা অবশ্যই আল্লাহ পাক তাদেরকে বড় ধরনের বিপদ থেকে বাঁচাইছেন, নয়তো তাদের আরো অনেক বড় ধরনের বিপদ হইতে পারত। তো স্বামী স্ত্রীর মধ্যে এরকম যে দুইটা বখাটে ছেলে ছিল যারা হামলা করছিল, তারপর কিন্তু তাদেরকে জনগণ গণধোলাই দিয়ে তারপর তাদেরকে পুলিশে দেয়, এমনকি তারা পুলিশের হাজতে নিয়ে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলের যদি আমার কথাবার্তা এবং আমার এই ইউটিউব চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে জোর করে বলবো না যে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। তো আমার কথা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমি বলবো যদি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মন্তব্যকে আমি সবথেকে বেশি ফোকাস দিয়ে থাকি।
তো অবশ্যই আপনাদের মন্তব্যটা আমি বেশি গ্রহণযোগ্য করি। অবশ্যই আপনারা মন্তব্য করতে বলবেন না। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার কথা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।